কোনো রকম প্রিপারেশন ছাড়াই আমি ব্লগ করতেছি। আমি মাইক্রোফোন আনছি না, স্ট্যান্ড নাই, গিম্বল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি আলোচনা। আলহামদুলিল্লাহ, রাফিককে পাওয়া গেছে তার পরিবারের সহকারে গাইছি। রাফিকের ফুল ফ্যামিলি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি আলোচনা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএসএফ ওয়াচিং এইচএসএফ অ্যানাদার ব্লগ ভিডিও। সো হয়ে গেছে, আপনারা ভাবতে পারেন যে ব্যাকগ্রাউন্ডে এইগুলো কেন? কারণ আমি আজকে গ্রামে কিন্তু আমার গ্রামের বাড়ি না, এইটা আমার দাদির বাপের বাড়ি, আই মিন আমার বাবার নানুর বাড়ি। তো এ জায়গায় আসছি আমি সকাল 10টা বাজে, বাস থেকে রয়েছি 11টার ভিতরে বসে গেছে। এসে জায়গাটা শিবপুর এর মধ্যে পড়ছে। আমি ভাবছি ব্লগ করবো না, বাট ব্লগ করতেছি। আমি যদি করতে পারি ব্লগটা আমি আপলোড দিব। তো এই জায়গায় আসার কারণ কি, এই জায়গায় আমরা প্রায় 7 বছর আগে আমি এসে গেছি, এর মধ্যে আমি আর কোনো আসি নাই। 7 বছর আগে আসছি, এর মধ্যে আমি কোনো আসি নাই। তো আজকে আসলাম, ভাবছি একটা ব্লগ করা, কিন্তু ব্লগটা করবো কীভাবে? আমি তো একা তার ব্লগ করা যায় না। তো সেই জন্য তারপরে ব্লগটা করি, যদি আপলোড দিতে হবে আপলোড দিন। তারা ব্লগটা যদি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে দেবেন, ব্লগটা পেজ করে রাখবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তো দেখা হচ্ছে একটু পর আমি একটু ঘুরি টুরি। আর ফেসবুক পেজে ভিডিও কিন্তু আসতে এটা নিয়েই, তো ভিডিও কিন্তু দেখে আসবেন। ফেসবুক পেজে সবাই ফলো দিয়ে দিবেন। দেখা হচ্ছে একটু পর। তো এখন আসছি বাইরে, তো দেখতে পাচ্ছেন নিচে। তো যে সরিষা ক্ষেত, সুন্দর লাগছে জায়গাটা অনেক। এই জায়গাটা সরিষা ক্ষেত, এই জায়গায় সরিষা ক্ষেত হইব কিছুদিনের ভিতরে, মানে এই জায়গায় সরিষা ক্ষেত করছে না, যে জায়গায় করছে। আর ওই জায়গায় কৃষকরা আর কি, মানে ধান চাষ না কি ধান চাষ করতেছে এইটা। তো ওইদিকে সরিষা ক্ষেত, মানে এই পুরোটা জায়গায় সরিষা ক্ষেত হয়ে যাবো, এতটুকু আমার মনে হইতেছে। আবার ওইদিকে সরিষা ক্ষেতে কাজ চলতেছে অলরেডি। আর এই জায়গায় নাকি হয়েছে, তারপর কি যে কারণে নষ্ট হয়ে গেছে যে এই সাদা জায়গাটাতে। তো গ্রামে আসলে আমার একটা জিনিসই ভালো লাগে, কারণ সব জায়গায় খোলামেলা থাকে, কোনো নয়েজ থাকে না, সব প্রাকৃতিক পরিবেশ। আর গ্রামে আসবেন, আপনারা গ্রামে যাইবেন, গ্রামে যাই দেখবেন মনটাই ফ্রেশ হয়ে যাবো। তো আমার পরীক্ষা হিসাবে আমি কোথাও যাইতে পারছি না, একটা কারণ আছে, এই কারণে যাইতে পারছি না। তো এটা আমার নিজের দোষে আমি যেতে পারছি না। তো যাই হোক, এখন আসলাম, আজকে আমি একদিনের জন্য আসছি, আবার সন্ধ্যা হলে আমি চলে যাবো, কারণ কালকে থেকে আবার আমার স্কুল স্টার্ট হয়ে যাবো। কারণ এবছর 2025-এর প্রথমবারের মতো স্কুল যাবো, তো ওই দিন মিস দিতে হবে না, আবার আজকে চলে যেতেই। কোনো রকম প্রিপারেশন ছাড়াই আমি ব্লগ করতেছি। আমি মাইক্রোফোন আনছি না, স্ট্যান্ড নাই, মানে গিম্বলটা যেটা ওইটা আনছি, মানে কোনো রকম প্রিপারেশন ছাড়া আজকে ব্লগ করতেছি। ব্লগটা আপলোড হইব কিনা এটা আমি শিওর না। যদি ব্লগটা ফুল করতে পারি তাহলে ব্লগটা আপলোড হতে পারে। আমি এখন হাঁটতেছি, একটু বাসার দিকে যাবো, পূজা লাগছে বা অনেক খাইতে হইব। আর গেছে আমি কিন্তু এদেরকে শীত লাগতেছে না, দেখতে পাচ্ছেন ওরা পানির মধ্যে কীভাবে হাঁটতেছে আর শেষ করতেছে, কাজ করতেছে পানির মধ্যে। আর আমারও আমি যে দেখছি আমার গ্রামে এখন কোনো শীত না। আমি সেটা শুনছি বিকেল 5টার পর থেকে নাকি অনেক ঠান্ডা বাতাস চলে গ্রামে, যদিও সকালে কোনো শীত ছিল না। কিন্তু আমাদের এই জায়গায় এই টাইমে মনে করেন শীতে কাঁপাকাঁপি ফেলে। আর দেখেন গাইছে এই শীতের মধ্যে পানিতে কাজ করতেছে। তার মানে গ্রামের মানুষ যখন শীতটি একটু বেশি লাগে না, কারণ তারা এইসব পরিবেশে বড় হয়েছে এইসব পরিবেশে। কেন এসে আমি আমার রিয়েল বন্ধুরে পাই গেছি, রিয়েল বন্ধু এটা। বন্ধু তুই আমার পিসার তিনা বোঝা গেছে, তুই এই জায়গায় আইসা বললি, মানে বন্ধু তাকাইস্তা ভয় লাগতেছে। মামা তা আইস না মামা দৌড়ানি দিয়ে দিল আমার, কোনো এটার উপর দুইটা আইসি যেতে গেছো মামা। রিয়াল তুমি এবার রাখলো হইব কব তো। যাই হোক রিয়াল, তুমি রাগ টাক করে না, আমি চলে যাবো এখান থেকে, একটু সামনের দিকে জায়গা। টাটা রিয়াল, টাটা টাটা। গাইস, গ্রাম বাংলা যে এরকম মসজিদ তামু এখন ভাবতে পারি না, মানে এই মসজিদ দেখে আমার এত একটা ভালো লাগতেছে। এই মসজিদ ছিল গাইস যেটা টিনের, আমি যখন 7 বছর আগে আসলাম তখন হচ্ছে টিনের। গত 1 বছর আগে মাত্র মসজিদ তৈরি হয়েছে, মাশাআল্লাহ গাইস মসজিদটা দেখে। আর সাইডে আওয়াজ পেতেছেন হয়তো বা, এই জায়গায় স্কুল আছে, মানে স্কুলটাও এত একটা সুন্দর একটা জায়গা করছে। এই সময় আমার অনেক ভালো লাগে, স্কুলটা থেকে সুন্দর একটা জায়গা করছে। মানে কি বলবো, সামনে একটা উঠানো আছে, হালকা পাতলা মাঠ, ছোটখাটো একটা মাঠ আছে, আর পাশে মসজিদ, মানে মাশাআল্লাহ যা হইতেছে গ্রাম বাংলা উন্নত হইতেছে। মানে মসজিদ থেকে আরো একটু বেশি ভালো লাগছে, কারণ সাইড দুই সাইডে গাছপালা আছে। ইনশাল্লাহ চেষ্টা করবো মসজিদের ভিতরে ঢুকার, বাট মসজিদে ঢুকা তো ভালো না। যাই হোক, গ্রাম বাংলা মানুষ কীভাবে নিব, দেখেন আমি তা ভিতরে গেলাম না। তারপরে মসজিদ আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার কাছে কেমন আছে কমেন্ট বক্সে আমাকে বলবেন না। মাত্র খাওয়া দাওয়া সব শেষ করলাম, অনেক পরিমাণ টায়ার্ড। ব্লগের শুটিংছি 1 ঘন্টা পরে।
দেখা হচ্ছে 1 ঘন্টা পরে, একটু ঘুমাইতে হইব। 1 ঘন্টা পরে আবার দেখা যায় এখন একটু বাইরে যাবো, ঘুরবো, সূর্য ঘন্টায় যাবো, ছবি টবি তুলবো, দেন দেখা হচ্ছে আরেকটু পরে। সো গাইস 1 ঘন্টা একটা ন্যাপ নিলাম, পাওয়ার ন্যাপ। নেওয়ার পর একটু ভালো লাগতেছে, মানে এত পরিমাণ মাথা ব্যথা করতেছিল, নেওয়ার পর একটু ভালো লাগতেছে, শুয়েছিলাম। তো এখন একটু যাবো সূর্যের দিকে, ছবি টবি তুলবো, আপনার সঙ্গে চলুন। এত পরিমাণ রোদ বাইরে, ঘরের ভিতরে লাগাছে শীত, বাইরে শীত, অনেক রোদ। ছবি টবি তুললাম, এই কি জানি রে, এখানে ছবি তুলছি। তারপর এই জায়গা থেকে সূর্যটা এক মুখ এসে পড়তেছে, সেগুলো তো একটা ভালো হয় নাই, কালো রাস্তা ছিল। তারপর সমস্যা নেই, মোটামুটি তুলছি। তো সামনে মাছ ধরতে শুনলাম, তো যাই দেখি, আপনারা হচ্ছে যখন মাছ ধরা দেখে আসি। রাফিকে পাওয়া গেছে, তার পরিবারের সহকারে গাইস। রাফিকে ফুল ফ্যামিলি। অ্যান্ড্রয়েড হয়েছে রাফিকের ভাই রাফি আর রাফিক, দুইটা মিলে এই জায়গায় বসে রয়েছে। কী করতে সাইড আর ওই জায়গায় রিয়েল তিনটে আমার বেশি করতেছে, মানে বুঝলাম না ওরা পিস ছাড়বো নাকি। তো যাই জায়গায় মাছ ধরতেছে নাকি, তো দেখে আসি। আমি জীবনে দেখবো না মাছ ধরতেছে, বাট মাছ ধরে না, এগুলো মজা করতেছে, খেলতেছে ওরা, মাছ তো ধরে না। যদি আমরা এগুলো করতে পারি না, কারণ আমাদের এই জায়গায় তো এরকম কোনো কিছু নাই। গ্রামে আসলাম, একটা জিনিস মনে পড়ে সত্যিবার, মানে কেন গ্রামে জন্ম হইলাম, আবার গ্রামে 10টা দিন থেকে গেলে মন চায় না, আর ভালো লাগে না ওই জায়গায় জায়গা। মানে বিষয়টা এমন, কোনো কিছু বেশি ভালো লাগে না, যে এটা থাকা দরকার, এটা দরকার। কোনো কিছু মানে বাড়াবাড়ি কোনো কিছু ভালো লাগে না। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন হয়েছে কমেন্ট জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিও হয়তো বা শর্ট হয়েছে, তো আমি যতটুকু কভার করার করছি, ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগছে। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড কমেন্টস জানাবেন কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।